আপনারা এই মজলিসে এসে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আজকে এই যার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, যার মিলাদের আলোচনা আমরা শুনবো, তার মেসাল, তার সাথে উদাহরণ অন্য কোনো মানুষের সাথে উদাহরণ দেওয়া যাবে কি যাবে না? কারো সাথে কোনো উদাহরণ হবে না। এই জন্য শুকরিয়া স্বরূপ যে যতটুকু খুশি হয়েছি, সে ততটুকু গলার আওয়াজকে উচ্চ করে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে ঈমানের বলে বলিয়ান হয়ে, ঈমানের তেজে তেজিয়ান হয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেসেজ করলেন সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার হাবিব আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেন, আপনার উম্মতেরা যেন, তারা কুল বিফাদলিল্লাহ, রহম এবং দয়া রহমত পেয়ে আপনার উম্মতেরা তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দ উল্লাস করে। এখন বলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এটা আমাদের জন্য খুশি না বেজারের বিষয়? খুশির বিষয়। আবার বলেন, খুশি না বেজারের বিষয়? আল্লাহ নবীকে আল্লাহ সম্বোধন করেছেন রহমাতুল লিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। এই জন্য শুধু এই লোহার দেয়ার জমিনের মানুষের জন্য রহমত নয়, এই বাংলার মানুষের জন্য আমার আল্লাহ নবী রহমত নয়, ফরিদপুরবাসীর জন্য আল্লাহ নবী রহমত নয়, ঢাকাবাসীর জন্য আল্লাহ নবী রহমত নয়। আল্লাহ নবী তো এই গোটা পৃথিবীর জন্য, আসমান জমিনের ভিতরে যতগুলো গ্রহ নক্ষত্র রয়েছে, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র বলেন আল্লাহর যত সৃষ্টি রয়েছে, প্রত্যেকটা সৃষ্টির জন্য আমার আল্লাহ নবী রহমত। বলেন না সুবহানাল্লাহ? আর একটু বলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে আমার আল্লাহ নবীর আলোচনা যে মজলিসে করা হয়, সেই মজলিসে বরকতপূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী আলোচনা করেছেন সাহাবায়ে ইকরাম, নবীজির মিলাদের আলোচনা করেছেন নবীজি নিজে। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা, তার জন্ম বৃত্তান্তের আলোচনা প্রত্যেকটি মজলিসে, প্রত্যেকটি ঘরে ঘরে এটা করা উত্তম। যদি উম্মতে মুহাম্মাদী নবীজির মিলাদের আলোচনা করে, এর মাধ্যমে প্রত্যেকটা মজলিসের ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ বর্ষিত হয়। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য নবীজির মিলাদের আলোচনা করা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন, জায়েজ আছে না নাই? এখন যারা নবীজির মিলাদের আলোচনা শুনলে চুলকানি শুরু হয়, তারা বলে নবীজির মিলাদ করা জায়েজ নাই, জন্ম বৃত্তান্ত আলোচনা করা জায়েজ নাই। বর্তমানে সারা দেশে অনুষ্ঠানটা এটা পাগলামি নাকি, এটা বুঝেন না কিছু, আর দর্গি বুঝেন না কিন্তু আমার সাথে হাসা গানি দর্গি আপনারা বুঝেন না, কেউ বুঝেন না, দর্গি বুঝেন না। আবার মুহাম্মদের মিলাদের আলোচনা আমাদের এই মজলিসে আজকে হবে কি হবে না? হবে কি হবে না? গতকালকে আপনারা জানেন কি মেঘাচ্ছন্ন পরিবেশ, কত বৃষ্টি, কত বাতাস, কিন্তু আজকে আমার মুর্শিদ কেবলা সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা আগমন করবেন এই জমিনে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা হবে এই জমিনের ভিতরে। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে আবহাওয়াটাকে এত সুন্দর করে দিয়েছেন, এত সুস্থ